এই ভিডিওটা একটা দারুণ একটা ভিডিও হতে যাচ্ছে। এই ভিডিওতে আমি আপনাদের লক্ষ লক্ষ সুপার অ্যাক্টিভ ক্লায়েন্টের ডাটা আপনাদের মাঝে আমি শেয়ার করব। আমি আশা করব এই ভিডিওটা আপনারা যারা দেখতেছেন প্রত্যেকেই ভিডিওটা শেয়ার করবেন, কারণ আপনারা যত বেশি শেয়ার করবেন আমি তত বেশি বেশি করে আপনাদের ইফেক্টিভ ক্লায়েন্ট হান্টিং এর সিক্রেট ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করব। আপনি যদি ডিজিটাল মার্কেটিং স্কিলে এক্সপার্ট হয়ে থাকেন তাহলেই শুধুমাত্র ভিডিওটি সম্পূর্ণ দেখেন, আর আপনি যদি এক্সপার্ট না হয়ে থাকেন তাহলে আপনি আমার ইউটিউব চ্যানেল স্কিল অ্যাপ ইনস্টিটিউটে প্রবেশ করে সেখানে আমার ডিজিটাল মার্কেটিং এর পেইড ক্লাস ভিডিওগুলো দেওয়া আছে, আপনি সেগুলো দেখেন, প্র্যাকটিস করেন, চর্চা করেন, দেন এক্সপার্ট হন, তারপরে এই গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট হ্যান্ডলিং সিক্রেট গুলো অ্যাপ্লাই করেন। সুপার ডুপার অ্যাক্টিভ ক্লায়েন্টের ডাটা পাওয়ার জন্য আমরা চলে আসবো google.com-এ। আমরা গুগলে এসে সার্চ করব মেটা অ্যাডস লাইব্রেরি। মেটা অ্যাডস লাইব্রেরি লিখে জাস্ট আমরা গুগলে সার্চ করলে আমরা মেটার অ্যাড লাইব্রেরির অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা এই সার্চ দ্য মেটা অ্যাড লাইব্রেরি এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা মেটার অ্যাড লাইব্রেরির মধ্যে আমরা প্রবেশ করতেছি। দেন এখন আমাদের যেটা করতে হবে এখানে কান্ট্রি কান্ট্রি আপনারা ইউএসএ, ইউকে, কানাডা, এই তিনটা কান্ট্রি যে কোনো একটা কান্ট্রি লিখে আপনারা সার্চ করবেন। ইউনাইটেড স্টেটস লিখে আমি এখানে সার্চ করলাম। সার্চ করার পর অ্যাড ক্যাটাগরি, অ্যাড ক্যাটাগরিটা আপনারা করে দিবেন অল অ্যাড। অল অ্যাড সিলেক্ট করার পর এখন আমাদের বলতেছে সার্চ বাই কিওয়ার্ড অর অ্যাডভার্টাইজার। এখানে আমরা সেই সকল কিওয়ার্ড গুলো দেব যে আমরা কোন নিশের ক্লায়েন্টদেরকে ফাইন্ড আউট করে আমরা আমাদের সার্ভিসটা সেল করতে চাই। যেমন ধরেন আমরা আগে এটা বুঝি যে আমরা আমাদের ডিজিটাল মার্কেটিং এর যে সার্ভিসগুলো আছে লাইক গুগল অ্যাডস, ওয়েবসাইট এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইউটিউব এসইও এবং আনুষঙ্গিক আরো যে ডিজিটাল মার্কেটিং স্কিলগুলো আছে, এই স্কিলগুলো মূলত কোন ধরনের বিজনেসের বেশি বেশি করে প্রয়োজন হয়। যেমন ধরেন যে পেট জাতীয় যে বিজনেসগুলো আছে, এছাড়া ক্লোথিং, এছাড়া হচ্ছে হোমমেড ক্লিনিং, রুফিং, ক্লিনিং, দেন আরো আনুষঙ্গিক আরো বিজনেসের নিশ আছে। আপনারা যদি লোকাল বিজনেসের নিশ কতগুলো আছে বা কি কি, এটা যদি আপনারা না জানেন তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখেন নিশ, তাহলে আমি বিজনেসের নিশ আপনাদের আমি দিয়ে দেবো। সেখান থেকে আপনারা নিশ কপি করে জাস্ট এই সার্চ বাই কিওয়ার্ড এই জায়গায় রেখে আপনারা সার্চ করবেন। তো সাপোজ ধরেন আমি এখানে পেটস কথাটাকে আমি এখানে দিচ্ছি পেটস, PETS। এই পেটস, আমি পেটস লিখে জাস্ট আমি এখানে ইন্টার করলাম। পেটস লিখে যখন আমরা এখানে সার্চ করলাম এখন আমরা দেখতে পাচ্ছি আসল ম্যাজিকটা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 50,000 প্লাস রেজাল্ট কিন্তু আমাদের সামনে বের হয়ে গেছে। তার মানে ইউনাইটেড স্টেটে পেটস নিয়ে যে বিজনেসগুলো আছে সেই বিজনেসের প্রায় আমরা এখানে 50,000 রেজাল্ট পাচ্ছি। তারা এই মুহূর্তে তাদের বিজনেসের জন্য ফেসবুক অ্যাডস রান করতেছে। তাহলে এই যে 50,000 বিজনেস আছে যারা ফেসবুকে অ্যাড দিচ্ছে, তার মানে তাদের বিজনেসের গ্রোথ নিয়ে তারা সিরিয়াস। তারা চাচ্ছে তাদের বিজনেসটাকে ডেভেলপ করতে, তাদের বিজনেস থেকে সেল জেনারেট করতে। এই মুহূর্তে শুধুমাত্র পেটস ক্যাটাগরির উপর 50,000 আমরা অ্যাক্টিভ সুপার অ্যাক্টিভ ক্লায়েন্ট কিন্তু আমরা পাচ্ছি। তাহলে এই যে ক্লায়েন্টগুলো যে এখানে তাদের বিজনেসটাকে গ্রোথ করার জন্য ফেসবুক অ্যাডস রান করতেছে, তাহলে আপনি যদি একজন গুগল অ্যাডস এক্সপার্ট হয়ে থাকেন আপনি অবশ্যই জানবেন যে শুধুমাত্র ফেসবুক অ্যাডস এর উপর ডিপেন্ড করে একটা বিজনেসকে কখনো গ্রোথ নিয়ে আসা যায় না। অবশ্যই গুগল অ্যাডস এর প্রয়োজন আছে। আবার আপনি যদি একজন ওয়েবসাইট এসইও এক্সপার্ট হন তাহলে আপনি অবশ্যই জানেন যে ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস দিয়ে সারা জীবন অ্যাডস রান করে একটা বিজনেস কখনো চলতে পারে না। তার অবশ্যই ওয়েবসাইট এসইও সার্ভিস প্রয়োজন আছে, কারণ google.com-এ যে ফার্স্ট পজিশনে থাকতে পারবে সেই মূলত স্থায়ী একটা বিজনেস রান করতে পারবে। তাহলে আপনি যদি একজন ওয়েবসাইট এসইও এক্সপার্ট হয়ে থাকেন তাহলে এই ওয়েবসাইটগুলো ভিজিট করে আপনি তাদের ওয়েবসাইটটা এসইও আছে কিনা সেই বিষয়টা কিন্তু আপনি অডিট করে ক্লায়েন্টের সাথে আউটরিচ করতে পারবেন। আর আমরা যারা গুগল অ্যাডস এক্সপার্ট আছি আমরা এই ক্লায়েন্টদেরকে ফাইন্ড আউট করে আমরা আমাদের গুগল অ্যাডস এর সার্ভিসের কথা তার সঙ্গে শেয়ার করব। আর যারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট আছি বা যারা ইউটিউব এসইও সার্ভিসের এক্সপার্ট আছি তারা এই সকল বিজনেসের ইউটিউব চ্যানেল ভিজিট করে তাদের ইউটিউব চ্যানেলটা অডিট করে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমরা সেই সমস্যাগুলো সমাধান করার জন্য ইউটিউব এসইও সার্ভিসের বিষয়টা অফার করতে পারি। তো এখন আসেন আমরা কিভাবে এই সকল বিজনেস থেকে লিড কালেক্ট করব, তাদের সোশ্যাল মিডিয়া লিঙ্ক, তাদের ইমেল, তাদের ওয়েবসাইট, এগুলো কিভাবে কালেক্ট করব। এখন আসেন আমরা এই বিষয়টা দেখি। তাহলে আমরা যদি নিচের দিকে একটু স্ক্রল ডাউন করি, এই হচ্ছে তাদের ফেসবুক পেজের নাম। আমরা একটু তাদের ফেসবুক পেজে প্রবেশ করতেছি। এই একটা বিজনেস, আমরা এই বিজনেসেরও ফেসবুক পেজে যাচ্ছি। এই একটা বিজনেস, এই বিজনেসেরও আমরা ফেসবুক পেজে যাচ্ছি।
তাহলে আমরা যদি ফেসবুক পেজে যেতে পারি, দেখেন এটা একটা বিজনেস, আমরা যাব, এটা একটা বিজনেস, হাজার 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 বিজনেস। তারপর এখন আমরা যদি ফেসবুক পেজের মধ্যে আসি, ফেসবুক পেজের মধ্যে এসে আমরা দেখতে পাচ্ছি এই হলো তাদের ফেসবুক বিজনেস পেজ। প্রায় দেখতে পাচ্ছি 7,900-এর মতো ফলোয়ার আছে। নিচের দিকে যে একটু স্ক্রল ডাউন করি, এখানে তাদের ফোন নাম্বারটা দেওয়া আছে। আমরা সহজেই তার ফোন নাম্বারের মধ্যে হোয়াটসঅ্যাপ করে কিন্তু আমরা কানেক্ট হতে পারবো। এছাড়াও তার এখানে দেখতে পাচ্ছি তার ইমেল দেয়া আছে, তার ইমেলের সাথেও কিন্তু আমরা কানেক্ট হতে পারবো। এছাড়াও তার এই হলো ওয়েবসাইট, আমরা ওয়েবসাইট ভিজিট করে আমরা সেখান থেকেও কিন্তু ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব চ্যানেল যদি থাকে সেগুলো কিন্তু আমরা ওয়েবসাইট থেকে পেয়ে যাব। আমরা যদি একটু দেখি, এই ফেসবুক পেজের লাস্ট পোস্ট হয়েছে 10ই ফেব্রুয়ারি, আজকে হলো 17 ফেব্রুয়ারি। তার মানে কয়েকদিনের মধ্যে তাদের ফেসবুক পেজের মধ্যে কিন্তু আমরা একটা পোস্টও দেখতে পাচ্ছি। এছাড়া নিচের দিকে যদি আসি, 6 ফেব্রুয়ারিতেও কিন্তু পোস্ট আছে। তার মানে হলো তারা এই ফেসবুক পেজের মধ্যে অ্যাক্টিভ আছে। তাহলে আমরা খুব সহজেই কিন্তু এই ফেসবুক বিজনেস পেজের মধ্যেও কিন্তু আমরা মেসেজিং করে তার সঙ্গে কানেক্ট হতে পারবো। এছাড়াও যখন আমরা তাদের ওয়েবসাইটে যখন আমরা আসলাম, এই হলো তাদের ওয়েবসাইট, খুব সুন্দর একটা ওয়েবসাইট এবং অ্যাট্রাকটিভ ভাবে তারা ডিজাইন করে নিছেন। নিচের দিকে যদি আমরা আসি, নিচের দিকে যদি আমরা আসি তাহলে আমরা তার ইনস্টাগ্রামটা এখানে পাচ্ছি, দেখেন তার ইনস্টাগ্রাম। এছাড়াও আমরা তার ইউটিউব চ্যানেল এখানে আমরা পাচ্ছি না, এই বিজনেসের ইউটিউব চ্যানেল নেই। তাহলে আমরা এটা আসলাম আমরা একটা বিজনেসে, এভাবে আমরা চাইলে অন্য বিজনেসের ক্ষেত্রেও কিন্তু আমরা একইভাবে লিড কালেক্ট করতে পারি। এর পরের বিজনেসে যদি আমরা আসি, এই বিজনেসে দেখতে পাচ্ছি প্রায় 3,300 ফলোয়ার। 20 মার্চ তারা লাস্ট পোস্ট করছে। তার মানে তাদের রিসেন্ট কোনো পোস্ট নেই, কিন্তু তারা ফেসবুকে অ্যাডস দিচ্ছে। তার মানে তাদের বিজনেস নিয়ে কিন্তু তারা পুরোপুরি সিরিয়াস আছে। আচ্ছা, এই ক্লায়েন্টের লিড কিভাবে আমরা কালেক্ট করব? এখানে তার ওয়েবসাইট পাচ্ছি, আমরা তার ওয়েবসাইট ভিজিট করি, তার ওয়েবসাইটের কি অবস্থা দেখি আমরা। আচ্ছা, তার এই হলো ওয়েবসাইট। ওয়েবসাইটের মধ্যে যখন আমরা আসলাম, নিচের দিকে যদি একটু আমরা আসি, নিচের দিকে নিচের দিকে যদি আমরা আসি, নিচের দিকে আসি, নিচের দিকে আসি, তার কন্ট্যাক্ট ডিটেলস দেখেন। এই আসলাম, এখানে আমরা ফোন নাম্বার পাচ্ছি, এখানে তার ইমেল পাচ্ছি। আচ্ছা, এছাড়াও তার ফেসবুক পেজ তো আমরা অলরেডি পেয়েছি, তাই না? তাহলে একটা ক্লায়েন্টকে আউটরিচ করার জন্য ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ফেসবুক পেজ, এই তিনটা জিনিস তো আমরা পাচ্ছি। তাহলে তার সঙ্গে আমরা সহজেই কিন্তু আউটরিচও করতে পারবো। আমি আশা করব আপনারা এই টেকনিক থেকে প্রত্যেকেই ক্লায়েন্ট পাবেন। আর ক্লায়েন্টকে আউটরিচ করার জন্য মেসেজ টেমপ্লেট এবং পোর্টফোলিও প্রয়োজন আছে। এই ভিডিওর কমেন্ট সেকশনে মেসেজ টেমপ্লেট এবং পোর্টফোলিও লিখবেন, আমি আপনাকে মেসেজ টেমপ্লেট এবং পোর্টফোলিও প্রদান করব।